আমরা দেখছি এখানে দুধের গাভীগুলো, আর এখানে একটি বের করা হচ্ছে, এই দেখছেন থেকে। আর রয়েছে আমরা নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে। এটা একবারে রেল স্টেশনের পাশে এই খামারটির অবস্থা। ঢুকাও ঢুকাও। এখানে দুটি গরু দেখছি, সে দুটি নিয়ে আমরা একটু কথা বলবো। আর কথা বলবেন এই খাবারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কটা গরু দেখাবেন আজকে? আজকে আমি আপনাকে গত সপ্তাহে বলেছিলাম না, আমি আমার 3টা গরু খরিদ করেছি, 3টা গরু দিয়েছিলাম। তো ওই গরুটা তো মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আজকে মানে গাব গরুটা বিক্রি হয়ে গেছে? না, বড় যে একটা গরু দেখাইছিলাম, বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় একটা গরু। হ্যাঁ, মানে প্যাকেজে দিছিলাম। ওই গরুটা কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। গরুটা এখন ডেলিভারি হয়নি, গরুটা হয়তো আগামীকালকে ডেলিভারি হবে। আচ্ছা, আগামীকালকে জি। যাবে কোথায় ওটা? নরসিংদী। জি। আচ্ছা, আজকে কি দেখাচ্ছেন? আজকে ওর মধ্যে এই দুটো গরু। আচ্ছা, ওর মধ্যে এই যে এই দুটো। জি। আচ্ছা, ওর মধ্যে এই দুটো গরু। এগুলো কি একবারে জাত মানে কি বলবো আমরা? একবারে 1 নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান। 1 নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান। আমি বলছিলাম না, উনি 2টা গরু নিবে বা 3টা গরু নিবে, বাছাই করা গরু নিয়েছিল। এই গরুটা দুধ আমি দিয়েছিলাম 22 লিটার। এই গরুটা দিছিলেন 22 লিটার। আর এটার দিছিলাম আমি 19 লিটার। এটা দিছিলেন 19 লিটার। 19 লিটার। জি। এই বাচ্চা এখন বর্তমান 2-2.5 মাস করে বয়স, বাচ্চার বয়স। এই যে বাচ্চা দুটোই এই যে এখানে। হ্যাঁ, এই যে এই বাচ্চা দুটো। এটার বাচ্চা হলো এটা। হ্যাঁ। আর এর বাচ্চাটা হলো এটা। এই বাচ্চাটা নিয়ে মানে দুটোই হচ্ছে ষাঁড় বাচ্চা নাকি? জি, দুটো ষাঁড় বাচ্চা। দুটোই ষাঁড় বাচ্চা। বাচ্চাটা ওখানে নিয়ে যাও। আচ্ছা, দুটোই ষাঁড় বাচ্চা। আমরা একটু চেক করে নেই বাটগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বাটগুলো চেক করে নেই। করে নেই, তারপরে আমরা কথা দুটাই বলছেন ষাঁড় বাচ্চা। জি। বয়স এটা সেকেন্ড বিয়ান, এটাও সেকেন্ড বিয়ান। আচ্ছা, সেকেন্ড বিয়ান দুইটাই, কিন্তু বয়স আপনার হয় 6 দাঁত করে হবে। 6 দাঁত করে? জি। আচ্ছা, দুধ কতটুকু করে হবে? দুধ এখন আমি নিয়ে আসার মোটামুটি 7-8 দিন হয়ে গেল, বা 9 দিন হবে এরকম। আচ্ছা, তাতে আমি এর দুধ পাইছি 15-16। এর দুধ পাইছেন হচ্ছে 15-16? যেটা দেখতেছি। জি, এটা 15-16 পাইছি। আচ্ছা, 15-16 পাইছে। আর বালতি লো এটা, আর এটা দুধ পাইছি আমি 18-19, 17-18-19, 17-18-19, মানে 19 প্লাস পাই নাই। আর আপনার 17 ভাঙে নাই, 18 এরকম, 18-19, 17-18-19 এরকম চলতেছে। তবে আমি আপনাকে একটা ভিডিও কলে একটা দিতে পারি। আমি এই ক্যাটাগরি গরু, মানে এই যে দুটা মানে গরু, আমি এই যে দুটা গরু দেখতেছেন, এই ক্যাটাগরি গরু আমি একজনকে দিছিলাম একটা গরু, উনাকে 15-16 বলে দিছিলাম, 2-2.5 মাসের বাচ্চা। উনি এখন মোটামুটি 21-22 দুধ পাচ্ছে। 21-22 দুধ পাচ্ছে। দেখেন, আপনি ধারটা দেখেন, এর ধারটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে দেখেন ভালো করে। পরে দুটো দেখাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নুরু, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাও দেখেন এখন। এটাও একটু দেখে নেই। हाँ हाँ पैसा नहीं, मामा को पुलिस बोल देता आप जाइए राजकोट में, बाहर में भाई ना। ভাই কেমন আছেন? দেখছি এখানে আচ্ছা, হাফেজ সাহেব বড় ভাই কথা বলতে, একটা মিনিট যদি কথা বলতেন, সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলতেন যদি একটা মিনিট। ঠিক আছে। কেটে গেছে? কাটে গেছে। পরের দুটো দেখাও। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে কথা বলবো আপনি। এখন আমরা যে গরু দুটি দেখলাম, এই দুটি হচ্ছে আপনার প্যাকেজে। জি, এই দুটো প্যাকেজে। আমরা এই পাশে আরেকটা গরু দেখতেছি, এই যে এই পাশে। জি, এটা হচ্ছে জার্সি। জি। এটাকে দুধ দোয়ানো আমরা দেখবো, আমরা স্টার্টিং থেকে দুধ দোয়ানো দেখবো। এটা
এটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, তারপরে একটু দুধটা শুরু করুক। হ্যাঁ, বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো ভালো ভালো আছে। আচ্ছা, কি অবস্থা আপনার দুধের গরুর কি অবস্থা? আমি যারা নিলাম আল্লাহ এলাম মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, কত কত বলছিল, কত পাচ্ছেন? আমি যারা দিলাম আমার বললাম 16-17। হ্যাঁ, আর পাচ্ছেন কত? 20-21। ও ভাই, খাওয়ান কি ভাই গরুরে ভাই? আমার কোন সময় ভাই গরু নিয়ে টাকা খাইছি না, ওই যে আপনার তো দিলা আতাউর বাড়ি কেন নিছি টাকা খাইছি না, গরু দুধে করে। আচ্ছা, যত্ন লাগে রে ভাই, যত্ন ছাড়া গরু ভালো হয় না, কথা বুঝতে পারি। কি বললো? যত্ন লাগে, যত্ন লাগে, যত্ন ছাড়া গরুর দুধ হয় না। আচ্ছা আচ্ছা, আপনার ভাত পাচ্ছিলাম না আপনার মাধ্যমে। আচ্ছা, আতাউর বাড়ি গেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা সেলিম, ঠিক আছে। মাসুদ ভাই, আমার গরুটা যে আপনাকে দেওয়া হয়েছিল সেটা দুধ কত পাইলেন আপনি? না, 22 পাইছে, 22 বললো তো। 22 পাইছেন? 22। তা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি লাইনে থাকেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই ক্যাটাগরি গরু দিলাম। মানে গরুটা ছিল কালো, আচ্ছা, এরকম বাচ্চা 2-2.5 মাসের বাচ্চার বয়স। হ্যাঁ, তাই উনাকে বলছিলাম 17-18 দুধ পাবেন, 16-17 পাবেন। হ্যাঁ, উনি যত্ন করছে, উনি 21-22 পর্যন্ত পাইছে। আমার বলার উদ্দেশ্য এটাই, আর কিছু না। আচ্ছা, তাই গরু কোয়ালিটি হলে দুধ হবে, কোয়ালিটি না হলে দুধ হবে না। আচ্ছা, তাই তার প্রমাণ কিন্তু ইনি কিন্তু ভিডিও কল, ইনার বাড়ি যে সিলেট, হ্যাঁ সিলেট, ইনার বাড়ি সিলেট। সিলেট। সঙ্গে আমার কথা হইছে। কথা হয়েছিল না? জি। ও সেলিম ভাই আপনারা চেনে? আচ্ছা। চেনে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ দিব দেখছি, আর এই ইনশাআল্লাহ, পাশে যে গরুটি ইনশাআল্লাহ দিব। দোয়ানো শুরু হয়েছে, জি জি আমরা জি, সেটা ঠিক আছে। একটু ওকে ওকে, দিয়ে দেবো। ঠিক আছে। এটা হচ্ছে পিওর একটা জার্সি গরু। এটা পিওর একটা জার্সি গরু। তো হাফেজ সাহেব, এটা কোথায় বিক্রি করছেন? এটা বিক্রি করা হয়েছে আপনার সিলেট। সিলেটে? জি। আচ্ছা, কতটুকু বলে দিচ্ছেন এটা আপনি? আমি এটা প্রথম বিয়ান 18-19 বলে দিছি। 18-19 বলে দিচ্ছেন? জি। আচ্ছা, তো এখন কতটুকু হতে পারে আসলে? আমি গতকাল পরশু চেক করছি, দুধ 20-21 প্লাস হয়ে গেছে। 20-21 প্লাস হয়ে গেছে? জি। আচ্ছা, বয়স কয়টা? প্রথম। আর বাচ্চাটা হচ্ছে এই যে জার্সি বেটি বাচ্চা, জার্সি বেটি। এই যে দেখেন। আচ্ছা, এটা দুধ দোয়ানো হোক, আমরা এই দুটো নিয়ে কথা বলি, যেহেতু এটা বিক্রি হয়ে গেছে। জি 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 জি। আচ্ছা, তো এখন আপনি বয়স বলছেন যে দ্বিতীয় বিয়ান করে, এগুলো বয়স 4 দাঁত থেকে 6 দাঁত হতে পারে? জি জি জি। এটা না, কত? 4 দাঁত থেকে না, 6 দাঁতে আছে। 6 দাঁত আছে? জি। আচ্ছা, এটার কতটুকু গ্যারান্টি দিলেন? এটা গ্যারান্টি দিব আমি 17-18। 17-18? তবে দুধ পাবে উনি যত্ন নিলে। হ্যাঁ, এই যে ভাই বললো, গরু যদি কোয়ালিটি হয়, যত্ন নেয়, তাহলে দুধ ইনশাআল্লাহ 20 প্লাস থাকবে। 20 প্লাস থাকবে। এটা আমি যখন দিছিলাম 22 লিটার দুধ এই বাচ্চা দিয়ে। আচ্ছা, বাচ্চার বয়স কিন্তু বেশি দিন হচ্ছে না, 2 থেকে 2.5 মাস হবে সর্বোচ্চ। কিন্তু বাচ্চাটা বড় হয়ে গেছে না এখন? বাচ্চা দুধ আমি দুধ খাওয়াইতে বাচ্চাকে। আচ্ছা। আর তারপরে আরেকটা ভালো কথা, আপনি যখন কথাটা তুললেন, এই প্রসঙ্গে ভালো কথা তুললেন। এখন বর্তমান শীতকাল। আচ্ছা, এখন যারা গরু আপনারা কিনবেন, একটু বাচ্চা বড় সড়ো দেখে কিনবেন, তাতে আপনার বাচ্চার মধ্যে কোনো সমস্যা হবে না গাড়িতে। মানে আপনার এটা বলছি না যে আপনি ছোট বাচ্চার গরু কিনেন না, মানে এখন ম্যাক্সিমাম বাচ্চাগুলো মোটামুটি 1 মাস বয়স হয়ে গেছে বা 1 মাস 10 দিন হয়ে গেছে, এই বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারবে। শীতকাল আসতেছে, শীতকাল মনে অলরেডি চলে আসছে। আর যখন একটু ছোট হবে, যখন বাচ্চাটা আমরা গরুর সঙ্গে পাঠাবো, শীত লাগে, বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি। তবে এই বাচ্চাটা আপনার, এই ধরনের বাচ্চা সমস্যা হবে না। বাচ্চাটা আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি 2-2.5 মাস বয়স, কেবল শিং গজাচ্ছে। আপনাকে এই শিংটা দেখাই, দেখেন শিংটা কেবল গজাচ্ছে, এই যে কেবল গজাচ্ছে শিং, ঠিক আছে? তো এটা বেশি দিন হচ্ছে না আমার কাছ থেকে নেবার, 2 মাসের মতন হচ্ছে। বাচ্চার বয়স তখন 7-8 দিন ছিল, তখন এই গরুটা উনি সর্বোচ্চ 22-23 দুধ পাইছিলেন। এই গরুটা 22-23? জি, এটা 22-23 পাইছিলেন। আর এটার দুধ পাইছিলেন উনি আপনার 19-20। 19-20? হ্যাঁ, এটা কিন্তু 2 মাসের একটু কম আছে।
2 মাসের একটু একটু 2-3 দিন হলেও কম আছে। বাচ্চাটা বয়স। জি, বাচ্চার বয়স। আচ্ছা। এটা দুধ 19-20 উনি ছেঁকে নিয়ে গেছে। হ্যাঁ। আর এখন বর্তমান যে আমি ওনার কাছ থেকে নিয়ে আসছি 3টা গরু, 3টার মধ্যে দুধ একটা তো বিক্রি হয়ে গেছে। এই 2টা গরু বর্তমান আছে। আমি আপনাকে গত সপ্তাহে বলেছিলাম যে আমি আপনাকে ভিডিও দিব। দেবেন। তো এই গরুটা বর্তমান দুধ আছে 15-16। 15-16 যত্ন নিলে এটাও 20 ধরবে, এটা আপনার যত্ন নিলে 22-23 ধরবে। তো আমার ওইদিকে যাওয়ার দরকার নাই। আপনার বর্তমান আমার কাছে 2টা মিলে 33-34 দুধ হচ্ছে। 33-34 আপনি দিবেন। এই 2টা আপনি দিতে পারবেন। 15-16 গ্যারান্টি, 18-19 গ্যারান্টি। আচ্ছা, 15-16, 18-19। জি। দাম বলেন। দাম, এটার দাম পড়ে যাবে আপনার যদি দামাদামি না করেন। হ্যাঁ। হ্যাঁ, এটা দামাদামি যদি না করেন তাহলে দাম পড়বে এর আপনার দামাদামি সরকারি দাম হলো 2.5 লাখ, আর দামাদামি না করলে দাম পড়বে 2,25,000 টাকা। 2,25,000। জি। আর এটা? আর এটা সরকারি দাম হলো 2,70,000, আর দামাদামি না করলে দাম পড়বে 2,55,000। 2,70,000 দামাদামি না করলে 2,55,000। জি। আচ্ছা। আপনার গরু গরু যে নেক, যে ভাই নেক, হ্যাঁ, ইনশাল্লাহ ঠকবে না। ইনশাআল্লাহ ঠকবে না। জি। আচ্ছা, 2টা যদি জোড়া হিসেবে নেয় তখন কি ছাড় আছে কিছু? জোড়া হিসাবে নিলে যদি 25 আর 55, 80,000 হচ্ছে। জোড়া যদি কেউ নেয়, হ্যাঁ। যে কোনো জায়গায় ডেলিভারি হবে, আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। আচ্ছা, গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমার লোক দিয়ে পৌঁছাই দেবো। পৌঁছায় দিন। জি, যা খরচ হয় 15,000 হোক, 10,000 হোক, 12,000 হোক, 18,000 হোক, 30,000। হ্যাঁ, যা খরচ হবে আমি পৌঁছাই দিয়ে দেবো। এটা উনার কোনো খরচা লাগবে না। আচ্ছা। এটা আমার জানা মতে এই গরুটা আপনার এই ঢাকার এই সাইডে যাবে। জানা মতে? জানা মতে, তার মানে এইদিকে অনেক লোক কল দিচ্ছে তো। আচ্ছা। তো আমি বলছি ঠিক আছে, আগামীকালকে আমি ভিডিও করাবো তো। হ্যাঁ। তো গরুটা দেখে নিয়েন। হ্যাঁ, তো গরু দুটা যে নিবে ফার্স্ট ক্লাস জিতে যাবে। জিতে যাবে। আচ্ছা। এক কথায় শেষ করি। আর এই গরুটা আমার কাছে নিয়েছিল 3,10,000 টাকা। হ্যাঁ। একদম দুধ দেখে। আচ্ছা। আর ওই গরুটা নিয়েছিল 2,70,000। আচ্ছা। তো এখন চিন্তা করুন আমি কোন দামে দিচ্ছি। কোথায় 70 আর কোথায় 25, কোথায় 320, কোথায় 255। আচ্ছা। হিসাব করছেন। তারপর যদি জোড়া কেউ যদি নেয়, তো গাড়ি ভাড়া মনে করেন ফ্রি পাচ্ছে। গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এটার কি অবস্থা আসলো দেখি আমরা। এটা দেখে কি করবেন? এটা তো বিক্রি হয়ে গেছে। মানে দুধের কি অবস্থা? কেবল 2 বান চলতেছে। মানে হাতে দেই, হাতে দেন নাই এখনো? পরের দুটো তো হাতে দেন নাই? না। ওরে বাবা। না, জার্সি তো জার্সি দুধ দেবে। এর যত্ন নিলে আমি একটা কথা জানি সবসময়, যে আমাকে মরতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা মরতে হবে। 1-2 কেজি আমি সবসময় হাতে রাখে বলি, কম বলি। তারপরে যদি 19-20 হয়ে যায়, হয়ে যায়, তো ওখানে 1-2 কেজি কম হবে। হয়তো আমি যেভাবে খাবার দিচ্ছি সময় মতন হয়তো সে উনি দিল না, সেখানে আমি বললাম 18, ইনকেস আমি বললাম 18, কিন্তু অ্যাকচুয়ালি দুধ আছে 21-22 বা 23। দুধ বাড়বে, বাচ্চা তো এখন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দুধ বাড়ার সম্ভাবনাটা 100% আছে। তো এখন একটু দেরি হয়েছে, তারপরে দেখেন দুধটা কতটুকু হয়, আপনি দেখিয়ে নিন কতটুকু হয়। এখন আমার মনে হয় 15-16 এখনই হয়ে যাবে, আমার যেটা ধারণা। তো যা হোক, তো সেদিকে যাচ্ছি না। কারণ আমাকে একটা কথা বলি, আমাকে মরতে হবে। তো আমি ব্যবসাটা করি, ব্যবসার মতন করবো। ব্যবসা কিন্তু হালাল। মানুষকে ঠগাই দিয়ে ওই ব্যবসাটার টাকা আমার কাছে কিন্তু থাকবে না। ওই টাকাটা আমার কাছে থাকবে না। আর এর প্রমাণ আপনারাই। আমি কোথায় থেকে কোথায় চলে আসছি। অবশ্যই অবশ্যই। আমি কোথায় থেকে কোথায় চলে আসছি। আমার পুঁজি অনলি 30,000। আজকে আল্লাহ দিলে আমাকে প্রায় 1 কোটি টাকা সম্পদ করে দিছে। তো এটা আপনাদের দোয়া। এটা আমাকে যারা যেই দর্শক বা আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাকে দেখে, তারা আমাকে অবশ্যই ভালোবাসে। তাদের দোয়া আছে, বরকত আছে, বিধায় আমি চেষ্টা করি যে ভালো মানুষকে দেওয়া, ভালো জিনিস দেওয়া। যেমন এই 2টা গরু কত ভালো মানের গরু। এই গরুটা মানে অন্য যে কোনো খামারে থাকতো, কোনো পাইকারের কাছে থাকতো, তো এই গরুর গল্প হতো 30 লিটার। যে উলানের সেপ আছে, উলানের যে সেপ আছে, এই গরুটা যে উলানের সেপ আছে, 30 লিটার গল্প হতোই হতো, কোনো সন্দেহ নাই। 30 লিটার বলে নিয়ে গিয়ে 12 লিটার বা 15 লিটার বা 18 লিটার দুধ হতো, তাহলে মিথ্যা হয়ে গেল না? কত লিটারের বালতি এটা? এটা 16 লিটারের বালতি। 16 লিটারের বালতি। বালতি তো প্রায় হয়ে আসতেছে। আচ্ছা, তাহলে এই দুটো আপনি বললেন গাড়ি ভাড়া একবারে ফ্রি? জি। আচ্ছা, মানে যদি একসঙ্গে কেউ 2টা নেয়, একসঙ্গে যদি কেউ 2টা নেয়, তাহলে আমি গাড়ি ভাড়া দিতে পারবো। মানে আমার লোক দিয়ে আমি ওনার বাড়িতে পৌঁছাই দেবো। আর দরকার পড়লে উনি আমার যদি না আসতে পারে, তো ভিডিও করে দুধটা যাচাই করে নিতে পারে সকাল বিকাল। আর যদি আসতে পারে তো আলহামদুলিল্লাহ।
তবে আশাটাই আশাটাই একদম বেশি উত্তম। উনি আসে আমার ম্যানেজমেন্ট খাওয়া দাওয়াটা দেখবে, এইভাবে খাইতে পারবো কি পারবো না, এইভাবে খাওয়াইলে আমি গরু পুষতে পারবো কি পারবো না। আর বিশেষ করে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এই গরুটা আপনি যে কোনো লোক নিতে পারবেন, নতুন লোক পুরাতন লোক, সামনে রমজান আছে, এই গরুটা নিয়ে ইন কেস আল্লাহ না করুক কোনো দুর্ঘটনাও ঘটে, তো গাই বাচ্চা আলাদা আলাদা করে বিক্রি করলে টাকাটা ঘরে চলে আসবে, লস হবে না এই দুটা গরুতে বিশেষ করে। তো ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনি। কন্ট্যাক্ট নাম্বার 01934 হ্যাঁ 129045, এটা আমার ইমো নাম্বার। ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন এবং গরু পাবে। জি, তবে দেখে শুনে কেনাটা হচ্ছে বেশি অতি উত্তম। আর আমার অ্যাড্রেসটা বলে দেন একবার। এটা তো হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর থানা রেল স্টেশনের ঠিক পাশে খামারটির অবস্থা। জি। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেগুলো, আর এই গরুটার এখনো দুধ দোয়ানো হচ্ছে। এটা বিক্রি হয়ে গেছে, সে কারণে আমরা গরুটা দেখাতে পারলাম না। তো যারা গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।